হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। অপেক্ষা শেষ, চলে এসছে কান্তারা আর লেজেন্ড চ্যাপ্টার 1 এর ট্রেলার, যেটা দেখার জন্য কালকে থেকেই সবাই হা করে বসছিল। এবং সত্যি কথা বলতে কি জানেন, কান্তারা এমন একটা ফ্র্যাঞ্চাইজি যেটা না ট্রেলারের ওপরে কিছু আসে যায় না। মানে এই সিনেমাটা যদি ট্রেলার রিলিজ নাও করতো, ধরে নিন করলো না, এই সিনেমাটার তাতে কোনো এফেক্ট পড়তো না এই সিনেমাটায়। কারণ কান্তারা এত বড় হিট এবং এইটা দেখার জন্য মানুষ হা করে বসছিল। এটা যদি ট্রেলার নাও আসতো, কোনো প্রমোশন নাও হতো, এই সিনেমাটা কিচ্ছু আসতে যেত না। মানুষ এমনি হলে গিয়ে খালি ডেটটা বলে দিত মানুষকে যে ভাই এই ডেটে কান্তারা চ্যাপ্টার 1 বেরোচ্ছে, মানুষ এমনি হলে চলে যেত, ট্রেলারের দরকারও পড়তো না। এই ট্রেলারটা কেমন হলো সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। আর এবার গল্প কি বলতে চাইছে, এবার গল্প বলতে চাইছে কান্তারার শুরুর গল্প, কিভাবে এক টুকরো পাথর, একটা জমি এবং সেখানে রাজার রাজত্ব, এই তিনটে জিনিস কি করে একসাথে আসছে এবং এই তিনটে জিনিস মিলে কি করে কান্তারা শুরুর গল্পটা বলছে, সেটা নিয়ে এই গোটা সিনেমাটা হতে চলেছে। আগের পার্টে যেই গল্পটা আমরা দেখেছি, এটা তার আগের গল্পটা বলছে, শুরুর গল্পটা বলছে। এবং এই ট্রেলারটা বিভৎস ট্রেলার হয়েছে, জাস্ট বিভৎস। আমার শুধু এর মধ্যে দুটো জিনিস নেগেটিভ লেগেছে, বাকি এই ট্রেলারে সব সব পজিটিভ। এবার যদি আমি প্রথমে এখানে আপনাদের একটা জিনিস বলি, যে কান্তারা কান্তারা যখন আপনি দেখবেন ভালো করে ভেবে যদি দেখেন, কান্তারার 4টে পিলার আছে, ঠিক আছে? এই 4টে পিলারকে এই ট্রেলারের মধ্যে যেভাবে দেখানো হয়েছে এবং সেই 4টেকে যেভাবে মেশানো হয়েছে, সেটা অনবদ্য। প্রথমে যে জিনিসটা নিয়ে কথা বলবো, যে পিলারটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ভিজুয়াল। এখানে না ভিজুয়ালি স্টানিং। হ্যাঁ, এবার সিনেমার বাজেট অনেক বেশি, কিন্তু আগের বার অত বাজেট ছিল না। ওই বাজেটে তার যে ভিজুয়ালটা দিয়ে এসছে আগের বার, বড় স্ক্রিনে যা দেখতে লেগেছিল, মানুষ হা হয়ে গেছিল দেখে, যে এত ছোট একটা ইন্ডাস্ট্রি থেকে এত ছোট কম বাজেটের একটা সিনেমার এরকম ভিজুয়াল হতে পারে, যেখানে অন্য ইন্ডাস্ট্রিরা বাজেট নেই এই বলে কান্নাকাটি করছিল, তখন কান্নাডা ইন্ডাস্ট্রি অলরেডি কান্তারা বানিয়ে বসে আছে, বলছে ভাই কম বাজেটেও সিনেমা বানানো যায়। হ্যাঁ, এবার তাদের বাজেট অনেকটা বেড়েছে এবং অনেকটাই বেড়েছে, এবং সেটা আপনি দেখতে পাচ্ছেন। ছোট স্ক্রিনে এতটা ভালো লাগছে, বড় স্ক্রিনে যখন কান্তারা দেখানো হবে তখন সেটা ভিজুয়ালি কিভাবে লাগবে দেখতে, সেটা এখন থেকেই বোঝা যাচ্ছে। মানে সেটার জন্য হলে গিয়ে দেখার সেটারও প্রয়োজন নেই, মানে হলে যাব দেখবো তারপরে বুঝতে পারবো না, এখন থেকেই বোঝা যাচ্ছে যে হলে কি লাগবে। এখানে ভিএফএক্স এর কাজ, সিজিআই এর কাজ কি লাগছে, বাঘের যে সিনটা কত কত অ্যাকুরেট করেছে, বাঘের সিনটা ভাই আউটস্ট্যান্ডিং। এখানে ভিজুয়াল, ভিএফএক্স, মানে সিজিআই এত সুন্দর এবং সিরিয়াসলি স্টানিং লাগছে। বাজেটটা কোথায় খরচা করা হয়েছে সেটা বোঝা যাচ্ছে। সেকেন্ড পিলার কি, এর গল্প। কান্তারা সবসময় না রুট নিয়ে কথা বলে, এবার তো দেখানো হচ্ছে কান্তারার রুটটা কোথায়, সেই যে গল্পটা। এখানে গল্প বেশি রিভিল করা হয়নি, ট্রেলার এডিটেও কিন্তু মন দেওয়া হয়েছে এবং ট্রেলারের এডিটটা কিন্তু ভালো করা হয়েছে। এখানে গল্প বেশি রিভিল করছে না। হ্যাঁ, ট্রেলারের এডিট নিয়ে আমার একটা প্রবলেম আছে, সেটা আমি পরে বলছি, কিন্তু ট্রেলারের এডিটটা খারাপ নয়। ট্রেলারের এডিটে খুব একটা গল্প রিভিল করা হয়নি, এখানে অ্যাকশন সিকোয়েন্স, মোমেন্টস, এই জিনিসগুলো দিয়ে, বিজিএম, এই জিনিসগুলো দিয়ে ট্রেলারটাকে বার করা হয়েছে এবং ট্রেলারে গল্প রিভিল করছে না। কান্তারার মূলটা কোথায়, রুটটা কোথায়, সেই গল্পটা দেখাবে এবং এই ট্রেলারটা ওই গল্পটার জন্য হাইপটা বজায় রাখতে পারছে, যে হ্যাঁ মানুষের এই গল্পটার জন্য হাইপ থাকবে, মানুষকে বেশি কিছু আমরা ট্রেলারে প্রোভাইড করব না, সেই জিনিসটাই ট্রেলারের মধ্যে ভিজিবল। এবং এখানে যেভাবে জিনিসটাকে করা হয়েছে সেটা খুব ভালো। এই যে রুটের গল্পটা বলতে চাইছে সেটা ভালো। গল্প সবসময় কান্তারার স্ট্রং পয়েন্ট, এবং মানে এবারেও একটা অন্যরকম কিছু গল্প আমরা দেখতে পেতে চলেছি। নেক্সট যেটা নিয়ে কথা বলবো, মানে 3 নম্বর পিলার, সেটা হচ্ছে সাউন্ড ডিজাইন। কান্তারা সবসময় সাউন্ডের জন্য বিখ্যাত। যখন হলে আমি কান্তারা প্রথমবার দেখেছিলাম, সেখানে বিজিএমটা শুনছিলাম, ওই বিজিএমটা না একটা ফ্রেশনেস দিচ্ছিল আমাকে, যে এরকম বিজিএম শুনিনি আমি ইন্ডিয়ান সিনেমাতে, এরকম ধরনের বিজিএম ডিজাইন কান্তারাতেই আমি হয়তো প্রথমবার শুনছি, যে বিজিএমটা সাবজেক্টটার সঙ্গে এত ভালো জেল করেছে। এবং এখানেও বিজিএমটা জাস্ট আউটস্ট্যান্ডিং। প্রত্যেকটা জায়গায় অ্যাকশন সিনগুলো, মোমেন্টস গুলো যেভাবে বিজিএমটা আপলিফট করছে, সেখানে যখন ইমোশনাল সিন আসছে সেখানে বিজিএম একরকম, অ্যাকশন সিকোয়েন্সে বিজিএম একরকম, এবং বিজিএম গুলো এত সুন্দর। সেই কান্তারায় যে বিজিএমটা শুনেছিলাম, সেই নস্টালজিয়াটা আবার করে ফেরত আসছে। এমন নয় বিজিএমটাকে এবার অন্যই রকম কিছু করে দিয়েছে, আপনি কিন্তু এই বিজিএমটায় কান্তারার ওই মানে আগের যে পার্টটা, সেই পার্টটার বিজিএম এর ভাইবও পাবেন। মানে আপনি যে সেম মুভির ফ্র্যাঞ্চাইজি দেখতে চলেছেন, সেই জিনিসটা তারা অ্যাসিওর করছে বিজিএম এর মাধ্যমে। এবং 4 নম্বর পিলার হচ্ছে পারফরমেন্স। ঋষভ শেট্টিকে দানব লাগছে, দানব। লাস্টের যে সিনটা ট্রেলারের, পাহাড়ের নিচে ওই গর্তের ভেতরে ঋষভ শেট্টি যখন মুখটা তুলবে,
ওই জায়গাটায় ভাই ঋষভ শেট্টি আউটস্ট্যান্ডিং, স্টানিং, হেভি লাগছে। তার সঙ্গে বাকি যারা পারফর্মাররা আছে তাদেরকেও ভালো লাগছে দেখতে। আরেকটা জায়গা আছে যে 3টে মানুষ থাকবে, ঋষভ শেট্টি একটা মানুষের তলা দিয়ে বেরোবে এরকম করে। আরে ভাই ওই বিয়ার্ড লুক, ওই বডি, আলাদাই কিছু। এবার দেখা যাক এই ঋষভ শেট্টিকে তারা কিভাবে প্রেজেন্ট করে, মানে ঋষভ শেট্টি নিজেকেই কিভাবে প্রেজেন্ট করে, কারণ এটা ডাইরেক্টর ঋষভ শেট্টি। তো ঋষভ শেট্টি কিভাবে সেই জিনিসটাকে প্রেজেন্ট করে, কিভাবে গল্পটার মধ্যে তার ক্যারেক্টারটা কি হতে চলেছে, সেই জিনিসটা কতটা ইম্পর্টেন্ট ভাবে আমাদের সামনে তুলে ধরে, সেটা এবার দেখার, কারণ দেখে তো ভালো লাগছে। এই ছিল কান্তারার পজিটিভ দিক। 4টে পিলারকে যেভাবে একসাথে আনা হয়েছে, মানে ভিজুয়াল, বিজিএম, পারফরমেন্স এবং গল্পটাকে লুকিয়ে রাখার চেষ্টা, গল্পটা হাইপ তৈরি করতে পারছে। এই 4টে পিলার যেভাবে একসাথে এসে ট্রেলারটাকে বানানো হয়েছে, এই 4টে পিলার দিয়ে যেভাবে ট্রেলারটাকে ডিজাইন করা হয়েছে, কান্তারা 1 মানে যেটা আগের পার্টটা, তার ভাইবটা যেভাবে এখানে ফিরিয়ে আনা হয়েছে, নস্টালজিয়াটা যেভাবে ফিরিয়ে আনা হয়েছে, সেই জিনিসগুলো সবকিছু মিলিয়ে ট্রেলারটা আউটস্ট্যান্ডিং একটা ট্রেলার। দুটো নেগেটিভ দিক আছে। প্রথমটা হচ্ছে এখানে হিন্দি ডাবিং ভালো নয়, হিন্দি ডাবিং আরো ভালো হতে পারতো। আমি সব ল্যাঙ্গুয়েজে ট্রেলারটা দেখলাম, অরিজিনাল ল্যাঙ্গুয়েজে ট্রেলারটা দেখার মজা সব থেকে বেশি। হিন্দি ডাবিং এ যখন আমি ট্রেলারটা দেখছিলাম তখন আমি ট্রেলারটাতে মজা পাইনি। হিন্দি ডাবিং এ অনেক জায়গায় লুপহোলস আছে এবং হিন্দি ডাবিং আরো বেটার হতে পারতো। সেখানে আমার মনে হয়েছে হিন্দি ডাবিং এ একটু কম খাটা হয়েছে। এবং আরেকটা নেগেটিভ দিক, এই ট্রেলারের মধ্যে গল্প যেহেতু লুকিয়ে রাখার চেষ্টা করা হয়েছে, সেহেতু ট্রেলারটা একটু অ্যাব্রাপ্ট লাগে কিছু জায়গায়, তার কাটিংটা একটু অ্যাব্রাপ্ট লাগে। লাস্টে গিয়ে সেই জিনিসটা মানে সিঙ্ক্রোনাইজ করে যায় সবকিছুর সাথে, কিন্তু মাঝখানে আপনি যদি দেখেন একটা দুটো জায়গায় জার্কটা ফিল হয়। আপনি ওই ট্রান্সফরমেশনটা দেখলে বুঝতে পারবেন, ট্রানজিশনটা দেখলে বুঝতে পারবেন একটা সিন থেকে আরেকটা সিনে যাওয়ার, যে হ্যাঁ এখানে গল্পটা লুকিয়ে রাখার চেষ্টা করা হয়েছে, তাই জন্য বোধহয় এই জার্কটা ফিল হচ্ছে। একটা দুটো জায়গায় সেই ট্রানজিশনে জার্কটা ফিল হয়, গল্প লুকিয়ে রাখার যে চেষ্টা করছে তারা, সেটা এডিটিং এ একটা দুটো জায়গায় বোঝা যায়। সেখানে আরেকটু পলিশ হলে খুব ভালো হতো। বাট ওই যে বললাম, ট্রেলারে দেখে আপনি কান্তারার বিচার করতে পারবেন না। কান্তারা মেন জিনিসটা আপনি হলেই দেখতে পাবেন। ট্রেলারে জাস্ট আপনাকে গ্লিমসটুকু দেখাচ্ছে। মেন জিনিস যাদের দেখার তারা কান্তারা হলে গিয়েই দেখবে। এবং এটা এমন একটা সিনেমা, ওই যে বললাম, যে যার মানে ট্রেলার আসুক না আসুক, তার কোনো প্রমোশন হোক না হোক, তাদের সিনেমাটার কোনো এফেক্টই পড়ে না বস। কারণ এর একটা অডিয়েন্স আছে যারা কান্তারা দেখতে যাবে, সেটা যাই হয়ে যাক না কেন, ট্রেলার ভালো হোক খারাপ হোক, কান্তারা তারা হলে গিয়েই দেখবে। এবং এই সিনেমাটা এইবার কি আগুন লাগাতে চলেছে সেটা তো আসুক, যখন রিলিজ করবে তখন সেটা নিয়ে আরো কথা বলা যাবে। আপাতত ট্রেলারটা ভালো, গুজবাম মুভমেন্ট আছে, ভালো ভালো মুভমেন্টস আমাদেরকে প্রোভাইড করছে। অ্যাকশন সিকোয়েন্স, সাউন্ড ডিজাইন থেকে শুরু করে, ভিজুয়াল থেকে শুরু করে সব জিনিস এই ট্রেলারের মধ্যে বেশ ভালো, ওই দুটো নেগেটিভ দিক ছাড়া। আপনারা কারা কারা দেখেছেন কান্তারা লেজেন্ডস চ্যাপ্টার 1 এর ট্রেলার এবং আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানান। যারা যারা দেখেননি জানিয়ে দেখুন কেমন লাগলো রিভিউটা, জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।